বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আর জিনা তো করা যাবে না রে বান্দা, বরং জিনার ধারের কাছেও যাওয়া যাবে না। জিনা তোমাকে যেই দিকে টানে ওই দিকে যাওয়াও যাবে না। যেই বন্ধু তোমাকে জিনাহের দিকে টানে সেই বন্ধুর কাছে যাওয়া যাবে না। মোবাইলে যদি তোমাকে জিনাহের দিকে উৎসাহিত করে তাহলে এমন মোবাইল ব্যবহার করাও যাবে না। যেই বান্ধবী তোমাকে জিনাহের দিকে টানে সেই বান্ধবীর সঙ্গে চলাফেরা করা যাবে না। যেই পরিবেশ তোমাকে জিনাহের দিকে ডাকবে রে বান্দা, সেই পরিবেশে তো যাওয়াই যাবে না, বরং তার ধারের কাছেও আমাদের যাওয়া যাবে না। ধারের কাছেও যাওয়া যাবে না। আর জিনা তো দূরের কথা, আল্লাহ বলছে ধারের কাছে যাইবা না। যদি মোবাইল ব্যবহার করো, মোবাইল যদি তোমাকে জিনাহের দিকে নিয়ে যায় তাহলে মোবাইল ব্যবহার করা যাবে না। তোমার বন্ধু যদি তোমাকে জিনাহের দিকে নিয়ে যায় তাহলে বন্ধুর সঙ্গে মিলামিশা করা যাবে না। আর যাবে না মানে কি, এটাকে আরবিতে বললে এটা হারাম, এটা হলো হারাম। এখন তো আমরা জেনা আর জেনা বিভিন্ন রকমের দেখবেন ডে আসে, কয়টা হলো 8 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি। একদিন হলো চকলেট ডে, একদিন হলো হার্ট ডে, একদিন হলো কিস ডে, একদিন হলো বার্থডে। আবারও বিভিন্ন রকমের কথা বলে, শেষ পর্যায়ে বলে যে এটা হলো ভালোবাসা দিবস। এরকম কথা বলে না? এরকম বিভিন্ন রকমের কথা বলে। তো যেরকম দিনের নাম দিতেছে, এই দিনের প্রত্যেকটার পেছনে বুঝতে হবে তারা জেনা করতেছে। কিস ডেতে গেছে মানে আপনার মেয়ে ছেলে জেনা করতেছে। কিস ডেতে গেছে মানে আপনার ছেলে মেয়ে জেনা করতেছে। ভালোবাসা দিবসের মধ্যে আপনার মেয়ে বাইরে হয়েছে, আপনার ছেলে ভালোবাসা দিবসের মধ্যে বাইরে হয়েছে, মানে আপনার মেয়ে এবং ছেলে জেনা করতেছে। কারণ ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না, তারা কখনো ফ্রেন্ড হতে পারে না। আর আমাদের এলাকার মধ্যে এখন এই জিনিসটা বেশি হয়ে গেছে। একজন অপরিচিত ছেলের সঙ্গে একজন অপরিচিত মেয়ে হাঁটতেছে, বলে কি হয় তোমার? কই আমার গার্লফ্রেন্ড। কি হয় তোমার? আমার বয়ফ্রেন্ড। কই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি চলতেই পারি। আর বর্তমান সুশীল সমাজ বলে কই 18-র আগে বিয়ে করিও না, 21-এর আগে তুমি বিয়ে করতে পারবা না। আরে পাগলা, তোমার ছেলে তোমার মেয়ে 21 বছর হতে হতে শত শত ছেলের সঙ্গে রাত কাটাইতেছে, সহবাস করতেছে, তোমার কোনো খবরই নাই, ঠিক কি না? এখন আমাদের সমাজে এটা বেশি চলতেছে। 14 বছর বয়সে বিয়ে, কাজী সাহেব বলে এই বিয়ে পড়াইলে আমার মামলা হয়ে যাবে। কেন? নাবালেগ ছিল আর ক্লাস 3-র বাচ্চাদের জেনা করতেছে, এটার দিকে কোনো খবর নাই, কোনো খবর নাই এখন। তো যাই হোক, আমার পয়গম্বর সামনের দিকে রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে একদল মানুষকে দেখতে পারলেন যারা বড় একটা বোঝা, লাকড়ির বোঝা উঠাইতে চাচ্ছে ঘাড়ের উপরে, কিন্তু উঠাইতে পারতেছে না। তার জন্য দরকার ছিল সে 2-4টা লাকড়ি সেখানে ফালাই দেবে, বোঝা হালকা হলে পিঠের ওপর উঠাইতে পারবে, ঘাড়ের ওপরে উঠাইতে পারবে। কিন্তু সে উল্টাটা করলো, সে উঠাইতে যখন পারলো না আরো 2-4টা একসঙ্গে করলো। আমার পয়গম্বর তার এই উল্টা বিষয় দেখে জিবরাইলকে বলল, জিবরাইল এর কারণটা কি আমাকে একটু জানাও, আমাকে একটু বলো। আমার পয়গম্বর তার কাছে যখন জানতে চাইলেন, জিবরাইল বলল, দুনিয়ার বুকে এরা হলো আপনার ওই দল, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষেরা 1000 টাকা ঋণ নেওয়ার পরে ওই 1000 টাকা শোধ না কইরা আরো 5000 টাকার ঋণ নেয়। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন যে 1000 টাকা ঋণ নিছে, এটাই পরিশোধ করতে পারতেছে না, আবার ওইটা পরিশোধ করার জন্য আরো 2000 টাকা ঋণ নিতেছে। এভাবে যত দিন যায় তত তার শুধু ঋণের বোঝা ভারী হতেই থাকে, হতেই থাকে। শেষ পর্যায়ে দেখা যায় যে হঠাৎ করে দুনিয়ার থেকে চলে গেল, পাওনাদার চলে আসে, আগে টাকা দাও, আগে টাকা দাও আমাকে, তারপরে। এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে, কয় হুজুর যদি আমরা ব্যাংকে ঋণ না করি তাহলে আমরা ভোক্তা অধিদপ্তরকে কি দেখাবো? আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় টাকা পেয়ে এই কাজগুলো করলা, আমি সরাসরি দেখাই দেবো ব্যাংক থেকে লোন নিয়েছি, সরাসরি দেখাই দেবো ব্যাংক থেকে লোন নিয়েছি। এই জন্য দেখবেন যত বড় বড় লোক দেখবেন তার তত বেশি ঋণ। কত বছর একটাকে দেখলেন না?
এই একাই নাকি 37,000 কোটি টাকা মাইরে দিয়ে চলে গেছে, দেখছেন না? তো যত বড় বড় লোক তাদের ঋণের বোঝা তত বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত রকমের ঋণ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার পয়গম্বর আবার সামনের দিকে রওয়ানা, সামনের দিকে সফর শুরু করে দিলেন, সামনের দিকে যাইতেছেন। একদল মানুষকে দেখতে পারলেন পয়গম্বর, তাদের জিহ্বাগুলো কেসি দিয়ে কাটা হইতেছে, একদিক দিয়ে কাটতেছে, কাটার সঙ্গে সঙ্গে আবারও তাদের জিহ্বা ঠিক হয়ে যাইতেছে। পয়গম্বর জিজ্ঞেস করলো, জিবরাইল, এর কারণটা কি তুমি আমাকে জানাই দাও, তুমি আমাকে বলে দাও যে একটা ভালো মানুষের জিহ্বাগুলো কেন কাটা হইতেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা রাতভর মানুষকে নসিহত করত, যারা রাতভর মানুষকে ওয়াজ শুনাইতো, কিন্তু নিজে সেই ওয়াজকে মানত না। জোরে কন্না আউযুবিল্লাহ। আরে বক্তা সাহেব সারা রাত মানুষকে ওয়াজ শুনাইতেছে যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু খবর নিয়ে দেখবেন বক্তা সাহেব নিজেই ফজরের নামাজ পড়তেছে না, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক বেশি। এখন তো বক্তাদের বিজনেস হয়ে গেছে, 50,000 টাকা লাগাও, আগে অ্যাডভান্স করতে হবে তোমার 25,000 টাকা, আসার দিন আবার বলবে যদি আমাকে আর 40,000 না দাও, আরে আমাকে যদি আর 50,000 টাকা না দাও তাহলে তোমার মাহফিলের মধ্যে যাব না, বিমানের টিকিট আমাকে পাঠাই দাও, বিমানের টিকিটের সঙ্গে আমার হোটেলের আবার আমাকে টিকিটের দিয়া দাও, হোটেল বুকিং করছো এটারও ছবি পাঠাই দাও। কারণ আমাদের বক্তা সাহেব যেমন তেমন জায়গায় থাকবে না, আমাদের বক্তা সাহেব যেমন তেমন গাড়িতে যাইতে পারবে না, আমাদের বক্তাকে নিতে হলে আগে 50,000 টাকা দিতে হবে, এরপরে বিমানে নিতে হবে, বিমানে পাঠাইতে হবে, যেমন তেমন জায়গায় রাখলে হবে না, বক্তা সাহেবকে এলাকার মধ্যে সবচাইতে উন্নত মানের হোটেলের মধ্যে রাখতে হবে। আমি এমন বক্তাকে বলতে চাই, ও বক্তা সাহেব 50,000 টাকা তো ছাপ দিয়ে গনে নিলা, যাওয়ার সময় পারলে তুমি বলে দিও আমাকে যে 50,000 টাকার পরিবর্তে তুমি কয়জনকে হেদায়েত দিলা, ঠিক কিনা? এখন আমাদের সমাজে বক্তারা আগে টাকা নিয়ে নেয়, তা বক্তাকে বলিয়েন যে 50,000 টাকা নিছো, 50,000 টাকার হেদায়েত দিয়ে যাবে। তো পয়গম্বর দেখলেন যে এই অবস্থা, এক পর্যায়ে পয়গম্বর তাদেরকে অতিক্রম করে সামনের দিকে রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে আমার পয়গম্বরের নাকের মধ্যে একটা সুগন্ধি আসলো। জিবরাইল বলল, পয়গম্বর এই সুগন্ধি অন্য কোনো জায়গার নয়, এটা হলো জান্নাতের সুগন্ধি। সুবহানাল্লাহ। এরপরে আমার পয়গম্বর আবারও সামনের দিকে রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে একটা দুর্গন্ধ আসলো। পয়গম্বর জিগাইল, ও জিবরাইল এই দুর্গন্ধটা কিসের? জিবরাইল বলল, এটা জাহান্নামের দুর্গন্ধ। অনেকে বলতে পারেন পয়গম্বর তো এখনো মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতেছে, এটা তো দুনিয়াতে, জাহান্নাম আবার দুনিয়াতে দেখলো কেমনে? তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না, পয়গম্বর বলতেছেন, ইন্না জাহান্নামা তাহতাস সাবিয়াতি, জাহান্নাম জমিনের 7 তবক নিচে, 7 স্তরের নিচে, 7 স্তরের নিচে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 আনা হবে, মানুষের সামনে নিয়ে আসা হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, জাহান্নামকে যখন টেনে আনা হবে তখন জাহান্নাম শো শো আওয়াজ করবে, 70,000 লাগাম লাগাইয়া জাহান্নামকে টানতে থাকবে। আবার প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতারা সেখানে থাকবে। ফেরেশতারা তাদেরকে জাহান্নামকে ধরবে আর টেনে আনবে।
এলাকার আশপাশের মানুষরা যখন জাহান্নামকে দেখবে তখন জাহান্নামীরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যাবে, হায় রে আমিও যদি জাহান্নামের মধ্যে চলে যাই তাহলে সহ্য করতে পারবো না, জাহান্নামের যেই রূপ দেখতেছি না জানি ভেতরের মধ্যে কি অবস্থা হয়ে যাবে। অনেক মানুষ জাহান্নামের গর্জন শুই না, জাহান্নামের শোষ আওয়াজ শুই না, জাহান্নামের আশার অবস্থা দেখা কলিজা ফেটে সেখানে লাফাইতে শুরু করবে। জাহান্নাম এত কঠিন অবস্থা নিয়ে আসবে, আমরা তো সহ্য করতে পারবো না বাবা। এখন তো মানুষের অন্তর এত বেশি নরম হয়ে গেছে, কি জান্নাত আর কি জাহান্নাম, জান্নাতের আলোচনা করলেও ভেতরে কোনো আশা নাই, জাহান্নামের কথা বললেও অন্তর এখন নরম হয় না, কারণ বান্দার অন্তর গুনাহে ভরপুর হয়ে গেছে, বান্দার অন্তর গুনাহে ভরপুর হয়ে গেছে। তো আমার পয়গম্বর সামনের দিকে আবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আমার পয়গম্বর মসজিদে আরামের মধ্যে উপস্থিত হইলেন। সেখানে যাইয়া মসজিদে আরামের মধ্যে পয়গম্বর তার বুরাক নামক বাহনটাকে বেঁধে রাখলেন। অন্য তাফসিরের মধ্যে এসেছে যে হযরত জিবরাইল আমিন তার এই আঙ্গুল দিয়ে পাথর একটা ছিদ্র করে দিলেন, পয়গম্বর সেখানেই বাহন বেঁধে রাখলেন। এরপরে আমার পয়গম্বর তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়লেন। অপরদিকে আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল যতগুলো আম্বিয়া একরাম রয়েছে, নবী রয়েছে, সমস্ত নবীদেরকে তুমি একত্রিত করে ফেলো, সবাইকে একত্রিত হতে বলো। আল্লাহ তাআলার হুকুমে সঙ্গে সঙ্গে সমস্ত নবী একরামগণ আম্বিয়া একরামগণ একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে গেল। অপরদিকে হযরত জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন। আমার পয়গম্বর যখন তার 2 রাকাত নামাজ শেষ করলেন, তখন নামাজ শেষ করে দেখতে পারলেন হাজার হাজার লাখ লাখ আম্বিয়া কেরাম তার পেছনের দিকে, তার পেছনে দাঁড়াই রয়েছে। হযরত জিবরাইল পয়গম্বরের হাত মুবারক ধরে সামনের দিকে নিয়ে গেলেন এবং পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আপনি সমস্ত নবীগণের আজকে ইমামতি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আল্লাহু আকবার। আমাদের নবী, আমরা তো নবীকে চিনি নাই, তো এই জন্য আমরা এখন নবীর কথা শুনি না, হাদিস শুনি না। এখন যদি হাদিস বলতাম অনেকে বিরক্ত হয়ে যাইতেন, অথচ প্রত্যেকটা সহিহ হাদিস আমার পয়গম্বরের হাদিস। এখন আমরা হাদিস শুনতে রাজি না, অথচ আমার নবীকে সমস্ত নবীদের সরদার বানাইছেন। এরপরে আমার পয়গম্বর তাদেরকে 2 রাকাত নামাজ পড়াইলেন। আমার পয়গম্বরের নামাজ যখন শেষ হয়ে গেল, তখন জিবরাইল পয়গম্বরের সামনে 3টা পেয়ালা নিয়ে আসলো, 3 ধরনের পেয়ালা নিয়ে আসলো। একটার মধ্যে পানি, একটার মধ্যে দুধ, একটার মধ্যে শরবত, অনেক বর্ণনায় আছে মধুরও গ্লাস ছিল। 3 পেয়ালা নেওয়া আসার পরে জিবরাইল বললেন, পয়গম্বর আপনি যে কোনো একটা পান করেন। আমার পয়গম্বর দুধ পান করলেন। জিবরাইল বলল, পয়গম্বর আপনি যদি পানি পান করতেন গো পয়গম্বর, তাহলে আপনার সমস্ত উম্মতরা পানির মধ্যে প্লাবন হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতো, তাওবা করার সুযোগ পাইতো না। পয়গম্বর আপনি যদি শরাব পান করতেন কিংবা শরবত পান করতেন, তাহলে আপনার উম্মতরা গুমরাহী হয়ে যাইতো। ও পয়গম্বর আপনি যেহেতু দুধ পান করেছেন, সুতরাং আপনার উম্মতরা সামান্য কিছু আমল করলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তা আমার পয়গম্বর কিরকম বিচক্ষণ ছিলেন। এরপরে আমার পয়গম্বর আবার সামনের দিকে রওনা হবেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, ও জিবরাইল আর সামনের দিকে যাওয়া লাগবে না, সামনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে উপরে উঠার জন্য আমি একটা ব্যবস্থা করে দিতেছি। এক পর্যায়ে আমার পয়গম্বর ওখানে দাঁড়িয়ে রইলেন, জিবরাইল ওখানে দাঁড়িয়ে থাকলেন। যেখানে দাঁড়িয়ে রইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার।
কয় প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা একটা স্বয়ংক্রিয় সিঁড়ি বানাই দিলেন। ওই সিঁড়ির মধ্যে আমার পয়গম্বর যখন পা মোবারক দিলেন, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের মধ্যে যাইয়া হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা কিরকম নিয়ামত দিয়েছে। এখন স্বয়ংক্রিয় সিঁড়ির থেকে এখন আমাদের এদিকে বিভিন্ন রকমের সিঁড়ি বানাইছে, সেগুলো নিজে নিজে চলে। লিফট বানাইছে, সেগুলো নিজে নিজে ওঠে, সুইচ টিপলে ওঠে। তো এগুলো আসলে এই ধারণাগুলো পেয়েছে এই মেরাজের বর্ণনা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কি রে, আপনারা আমার মন খারাপ করেছেন নাকি? নাকি এলাকার সাওয়া এই জন্য কোনো কথাই বলতে চাচ্ছেন না? হ্যাঁ, আমি এলাকার মানুষ, আমার বাড়ি এখানে, দেখেন লুঙ্গি পরে আসছি, কোনো ভাবসাব নাই। আসলাম দুই একটা কথা শুধু আপনাদেরকে শোনাবো। নিজের গাছের কাঁঠাল নাই, খাইতেও মজা লাগে। তো আমি তো আপনাদের নিজের সন্তান, আমার কথা শুনতে তো একটু মজা লাগার কথা আপনাদের, তাই না? তো যাই হোক, আমার পয়গম্বর প্রথম আসমানের মধ্যে যাইয়া উপস্থিত হইলেন, হাজির হলেন। এরপরে প্রথম আসমানে যাইয়া টোকা দিলেন, নক করলেন জিবরাইল। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। কয় সাথে কে? কয় সাথে রহমাতুল লিল আলামিন। বলে তাকে আনার জন্য কে পাঠাইলো? বলে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহু আকবার। বলে কে? কয় জিবরাইল। সাথে কে? কয় রহমাতুল লিল আলামিন। কয় পাঠাইছে কে তাকে আনার জন্য? কয় রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে গেল। আমার পয়গম্বর ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার পরে একজন ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পারলেন। জিবরাইল বললেন, পয়গম্বর আপনি এই ব্যক্তিকে সালাম দেন। ইনি হলেন আপনাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেটা? আদম আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে পয়গম্বর তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কিছুক্ষণ কথা বললেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে দোয়া করলেন যে তোমার সফর শুভ হোক, আল্লাহ তাআলা তোমাকে যেন এমন কিছু দেয় যা তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য কল্যাণ হয়। কিন্তু আমার পয়গম্বর তো অনেক বিচক্ষণ মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে অনেক জ্ঞানী বানিয়েছিলেন, অনেক মেধাবী বানাইছিলেন। পৃথিবীর সমস্ত মানুষের মেধা যদি একদিকে করা হয়, আমার পয়গম্বরের মেধা সবার থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম নবী আমরা পাইছি। তো আমার পয়গম্বর যখন সেখান থেকে বিদায় নিলেন, জিবরাইলকে বলল, জিবরাইল আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জিনিস দেখেছি, যে তিনি যখন ডান দিকে তাকান তখন অনেক হাসতেছেন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি অনেক কান্না করতেছেন। জিবরাইল পয়গম্বরকে বলল, পয়গম্বর এর কারণ হলো ডান দিকে যত আকৃতি আপনি দেখেছেন, এরা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানদের আকৃতি, যারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর আপনি বাম দিকে যে সমস্ত আকৃতিগুলো দেখেছেন, যাদের দিকে তাকাইয়া হযরত ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, কয় তারা হলো তার জাহান্নামী সন্তান। জাহান্নামী সন্তানের দিকে যখন তাকাইতেছে তখন তিনি আর সহ্য করতে পারতেছে না। যখন জান্নাতি সন্তানদের দিকে তাকাইতেছে তখন তার মনটা অনেক প্রফুল্ল হয়ে যাইতেছে, মজা লাগতেছে, যে আহার এই সন্তানগুলো আমার জান্নাতের মধ্যে যাবে। যারা ডান দিকে ছিল তাদেরকে আসহাবুল ইয়ামিন বলা হয়, যারা বাম দিকে ছিল তাদেরকে আসহাবুশ শিমাল বলা হয়। একদিকে হলো আসহাবুল ইয়ামিন আর একদিকে হলো আসহাবুশ শিমাল। ভাগ্যক্রমে আমাদের বাম দিকে বেশি বসে ফেলছে, ডান দিকে নাই। আবার একদিক দিয়ে ঠিক আছে, তাদের ডান দিকে তারা বসছে, আমার ডান দিকে বসে নাই। কি বলেন? তারা তাদের ডান দিকে, নিজের ডান দিকে বসছে, আমার ডান দিকে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিনের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহু আকবার। ফি
সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ। কয় আসহাবুল ইয়ামিন, কয় ডান দিক ওয়ালারা কতই না ভাগ্যবান, ডান দিক ওয়ালারা কতই না ভাগ্যবান। তাদের জন্য গাদি গাদি ফলের ব্যবস্থা করা রয়েছে, তাদের জন্য সম্প্রসারিত ছায়ার ব্যবস্থা করা রয়েছে, তাদের জন্য বহমান নদীর ব্যবস্থা করা রয়েছে। ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের যে রমণীগুলো রয়েছে তাদেরকে আমি ভিন্নভাবে সজ্জিত করেছি। সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদেরকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। তাদেরকে আমি ভিন্নভাবে সাজিয়ে রেখেছি রে বান্দা। কয় কিরকম? কয় প্রত্যেকটাকে বাকেরা বানাইছে, তার প্রত্যেকটাকে রূপবতী বানাইতেছি, প্রত্যেকটাকে কুমারী বানাইছি। সুবহানাল্লাহ। আবকারা, বাকেরা, বাকেরা মানে কুমারী, মানে 12 থেকে 15 বছর কিংবা 16 থেকে 18 বছরের মেয়ে বানাইছে। কয় তাদেরকে দেখলে মনটা চাইবে একটু ছুঁয়ে আসি, মনটা চাইবে স্পর্শ করে আসি, মনটা চাইবে আরো অনেক কিছু করতে, যা মন চাইবে তাই করতে পারবো। জান্নাতি রমণীদেরকে ছুঁইতে পারবো, টাচ করতে পারবো, স্পর্শ করতে পারবো, টিস মারতে পারবো, কিস করতে পারবো, যখন যা মন চাইবে তাই করতে পারবো। কোনো মানুষ সেখানে আর বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেউ কিছু করতে পারবে না, এলাকার মানুষ কেউ আর কিছু বলতে পারবে না। জান্নাতি হুরকে দেখে আমি মনের সুখে তার সঙ্গে গল্প করব, মনের সুখে। আল্লাহ বলছে না ফাজআলনাহুন্না আবকারা, আমি তাদেরকে বাকেরা বানাইছি, তাদেরকে আমি এমন সুন্দর করে বানাইছি দেখলে তাদের মনটা চাইবে তাদেরকে জড়াই ধরি। আর দুনিয়ার যত মেয়ে রয়েছে একদিন যদি ব্রাশ না করে তার মুখের কাছে যাওয়া যায় না, 2 দিন যদি গোসল না করে পাশ দিয়ে হাঁটা যায় না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে মেয়েদেরকে এত সুন্দর করে বানাইছেন যে জান্নাতি মেয়েরা তারা যদি 100 বছর তারা যদি ব্রাশ না করে তারপরে তাদের দাঁত থেকে মুক্তার মতো মুক্তা, তারা যখন হাসবে মনে হবে যেন তাদের দাঁত থেকে মুক্তা ঝরতেছে। আহারে তাদের চেহারা দেখতে কত সুন্দর হবে। আমাদের এলাকার মহিলারা 30 বছর বয়স হয়ে গেলে একরকম হয়ে যায়, 35 বছর বয়স হয়ে গেলে একরকম হয়ে যায়, 50-60 বছর হয়ে গেলে বোঝাও যায় না এ সুন্দরী ছিল না ও সুন্দরী ছিল। অথচ এক সময় ছেলেদের ক্রাশ ছিল নাকি। 60 বছর যখন হয়ে গেছে তখন তার চিনাই যায় না, কয়তো বুড়ি, তখন আর কেউ তাকায় না। কয় জান্নাতি মেয়েদেরকে আল্লাহ তাআলা কুমারী করে বানাইবে, এত কুমারী করে বানাইবে তাদের চামড়া আর ঢিলো হবে না, মুখের লাবণ্যতা আর যাবে না, দেখলে মন চাইবে একটু স্পর্শ করি, বয়স তাদের বাড়বে না, 18-18 মধ্যে তাদের থেকে যাবে। তারা যদি কুমারী হয় তাহলে আমরা হব কুমার। আল্লাহু আকবার। আরে আমরা হব কুমার, তারা হবে কুমারী, আমরা হব কুমার। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন তারা হবে সহনশীল, তারা হবে আদর দেনেওয়ালি। আরে মানে সবসময় আমাদেরকে আদর করবে, মন চাইলে বলবো একটু মাথাটা টিপো তো, তখন আমারও মাথা টিপবে। হায় রে, যখন আমি বলবো একটু শরীরটা কেমন লাগতেছে তখন আমার শরীর চাপ দেবে। আমার সঙ্গে দুঃখের সুখের দুঃখের দুঃখ নাই, আমার সঙ্গে সুখের আলোচনা করবে, শুধু শুনতে মন চাইবে। দুনিয়ার যত মেয়ে রয়েছে, দুনিয়ার মেয়েদের যতগুলো মেয়ে রয়েছে, দুনিয়ার মেয়েরা যদি কথা বলে মনে হয় 2টা ফাড়া বাসে একসঙ্গে বাড়ি খাইতেছে। দুনিয়ার মেয়ে দেখেন নাই, কথা বললে মনে হয় ঠাস ঠাস আওয়াজ করতেছে। কি এদের থেকে গান শুনবেন? দুনিয়ার বউকে যদি বলো গান বলো, লজ্জা লাগে শরম লাগে বলতে পারবো না। যদিও ঠেইলা ঠুইলা বাধ্য কইরা একটা লাইন শোনা যায় তাহলে সারা জীবনের জন্য গান শোনার শখ মইরা যায়, ঠিক কিনা?
কিন্তু জান্নাতি মেয়েরা যখন গান বলা শুরু করবে, আহারে শুধু শুনতে মন চাইবে, শুধু যত বলবে ততই শুনতে মন চাইবে। আশপাশের যত রকমের গাছ রয়েছে প্রত্যেকটা গাছ তাদের গানের সঙ্গে দোল খাইতে থাকবে। একটা গাছের পাতা আরেকটা গাছের পাতার সঙ্গে লাগবে, আর সুন্দর একটা মিউজিক সেখান থেকে বাইরে হবে। জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতি যুবকরা শুয়ে শুয়ে বালিশের সঙ্গে হেলান লাগাইয়া মনের সুখে শ্রবণ করবে। সুবহানাল্লাহ। তো একটা জান্নাতি যখন একটা হুরকে দেখবে, তাকে ধরতে যাবে, একটু তাকে স্পর্শ করি, যখন তাকে ধরতে যাবে সে বলবে লা লা, আমার কাছে আসিও না, আমাকে ধরিও না, আরে আমাকে স্পর্শ করিও না, আর তোমার জন্য আমার থেকে সুন্দরী মেয়ে তো আছে, তুমি তার কাছে যাও। আবার যখন তাকে ধরতে যাবে সে বলবে লা লা, আমার কাছে আসিও না, তোমার কাছে তোমার জন্য এর থেকে ভালো সুন্দরী আছে, আমি তো তার শুধুমাত্র একজন খাদেমা। আল্লাহ তাআলা জান্নাতি মেয়েদেরকে এত সুন্দর করে বানাইছে, ৭০,০০০ কাপড় পরিধান করবে, তারপরে তাদের ভিতরের হাতের যে শিরা রয়েছে এই শিরাগুলো পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এগুলো শুধু আমাদের জন্য বানাইছে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি সন্তানদের দিকে তাকায় তখন তো অনেক আনন্দ ফুর্তি করে, অনেক মনটা ভালো হয়ে যায়। আর যখন জাহান্নামী ওয়া আসহাবুশ শিমাল যখন বাম দিকে তাকায়, বাম দিকে সন্তানদের দিকে যখন তাকায় তখন তার অন্তরটা ছিঁড়ে যায়। হায় রে, আমার সন্তান কেমনে জাহান্নাম সহ্য করবে, আমার সন্তান জাহান্নাম সহ্য করতে পারবে না। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ তাআলা বলে যারা বাম দিকে থাকবে, যারা জাহান্নামী হবে তারা কতই না দুর্ভাগা। তাদের জন্য কোনো শীতল হাওয়া থাকবে না, তাদের জন্য গরম হাওয়া থাকবে, তাদের জন্য কোনো পানিওয়ালা মেঘ থাকবে না, তাদের জন্য গরম আবহাওয়া থাকবে। আর সহ্য করতে পারবে না। দুনিয়ার বুকে আমরা এত সহ্য করতে পারি না। 40 ডিগ্রি হয়ে গেলে আমাদের মাথা আর ঠিক থাকে না, ফ্যান দিয়ে কাজও হয় না। এলাকার মধ্যে যেখানে সামান্য একটু বাতাস আছে ওই জায়গায় দৌড়াই। কিন্তু জাহান্নামের অবস্থা অনেক কঠিন হয়ে দাঁড়াবে, সহ্য করতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাম যখন জাহান্নামের কথা চিন্তা করতেছে তখনই তিনি কান্না করতেছে, যাহারে আমার সন্তান কেমনে জাহান্নাম সহ্য করবে। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীকে ফালাই দেওয়া হবে, জাহান্নামী আগুনের তাপে উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, আর ডাক দেবে, আরে কে আসো, আমাকে তোমরা বাঁচাও। জাহান্নাম আর সহ্য করতে পারি না, জাহান্নাম আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না। মাকে ডাক দিয়ে বলবে, ও আম্মা জান, মা গো, দুনিয়ার বুকে তুমি আমার এমন ছিলা মা, দুনিয়ার বুকে তুমি আমার এমন আপন ছিলা। দুনিয়া সবাই যদি আমাকে দোষী বলতো, একমাত্র মানুষ মা তুমি, কোনোদিন আমাকে তুমি দোষী বলো নাই। ও মা, দেখো না তোমার সন্তান কত কষ্ট করতেছে। মা গো, গরমের দিনে সারা রাত্রি ধরে আমি ঘুম পারছি মা, তুমি হাত পাকা দিয়ে আমাকে বাতাস করেছো। ও মা, দেখো না আজকে আমার অবস্থাটা কি হয়ে গেছে, আজকে আমি আগুনের মধ্যে পুড়ে যাইতেছি, আমার গোস্তগুলো ঝলসে যাইতেছে, গোস্তগুলো আগুনের ঠেলায় পড়ে যাইতেছে। ও মা, দেখো না আমার অবস্থা কি হয়ে গেছে। মা বলবে, এরে সন্তান, তোমাকে আমি চিনি না, দুনিয়ায় তোমার মতো কোনো সন্তান আমি পয়দা করি নাই, এমন তাফসীরের মধ্যে এসেছে। মা বলবে, সন্তান আমার তো দুনিয়ায় কোনো বিয়ে হয় নাই, তুমি সন্তান আবার কোন জায়গা থেকে এসেছো। মা ওই দিন কোনো রকমের পরিচয় দেবে না। বাবাকে ডাক দিয়ে বলবে, ও আব্বু, দুনিয়ার বুকে মাথার ঘাম পায়ে ফেলে বাবা তুমি আমাকে বড় করেছো, দুনিয়ার বুকে তুমি আমার জন্য এতটা কষ্ট করেছো, দুনিয়ার আর কেউ এইরকম কষ্ট সহ্য করবে না। ঈদের দিনে তুমি নতুন কাপড় পরিধান করো নাই বাবা, আমাকে নতুন কাপড় পরিধান করাইছো। ও আব্বা জান, তোমার লুঙ্গির মধ্যে অনেক রকমের ছিঁড়া ফাটা তালিয়া ছিল গো বাবা। ও বাবা,
তুমি নিজের লঙ্গির দিকে তাকাও নাই, কিন্তু তুমি আমার দিকে তাকাইছো। আমার দিকে তাকাইয়া আমার জন্য নতুন লঙ্গি কিনেছো, নতুন কাপড় পরিধানের ব্যবস্থা করেছো। নিজের জুতার দিকে না তাকাইয়া আমার জুতার দিকে তাকাইছো। ও আব্বা দেখো না আজকে আমি কত কষ্ট করতেছি, আগুনে জ্বলতেছি, সহ্য করতে পারি না, একটু আমাকে বাঁচাও। একটা নেকি যদি দাও গো আব্বা, তাহলে আজকে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। আব্বা ওই দিন সন্তানকে আর পরিচয় দেবে না। তখন জাহান্নামী ব্যক্তি নিরুপায় হয়ে আল্লাহকে ডাক দেবে আর বলবে, আল্লাহ আপনি আমার পানির ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, যত রকমের পচা গলা ময়লা রয়েছে, রক্তপুঁজ রয়েছে, টস টস করে আগুনের মধ্যে উতলাই উঠতেছে, কয় এইরকম তুমি পানি তাদেরকে তাকে নিয়ে দাও। যখন সে ওই পানি পান করবে, সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে যত কিছু থাকবে, তার মলমূত্র ত্যাগের রাস্তা দিয়ে সমস্ত কিছু বাইরে হয়ে যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। তখন আল্লাহকে আবার ডাকবে, আল্লাহ। ও কান্না করতেছে। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিলেন। প্রথম আসমান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে আমার পয়গম্বর সেখানে যাইয়া নক করলেন। আবার ওই আগের মতো প্রশ্ন করলো, কে তুমি? কয় আমি জিবরাইল। তোমার সঙ্গে কয় রহমাতাল লিল আলামিন। তাকে আনার জন্য কে পাঠাইছে? বলে তাকে আনার জন্য পাঠাইছেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এরপরে আমার পয়গম্বর সামনের দিকে রওনা হবেন। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। এরপরে তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। এভাবে পয়গম্বর 7টা আসমান ত্যাগ করলেন। সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার কাছ থেকে দোয়া নিলেন আমার পয়গম্বর। এরপরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে আমার পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ভাই জিবরাইল, আমাকে আর কত দূর যাইতে হবে? জিবরাইল বললেন, ও পয়গম্বর আপনি ধৈর্য ধরেন, কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর দিদার লাভ করতে পারবেন। এরপরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে হযরত জিবরাইল বললেন, ও পয়গম্বর, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না, আমি আর সামনের দিকে যাইতে পারবো না। আমি যদি আর সামনের দিকে কিঞ্চিত পরিমাণ অগ্রসর হই, তাহলে আমি জিবরাইল জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। কেন? আল্লাহ তাআলার তাজাল্লির কারণে। আমার অনুমতি আর সামনের দিকে নাই, আমি আর সামনের দিকে যাইতে পারবো না। তো তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল শুরুতে দেখছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আরো একবার তার সঙ্গে দেখা হয়েছিল, আরো একবার দেখা হয়েছিল ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় তার সঙ্গে দেখা হয়েছিল। ইনদাহা জান্নাতুল মাওয়া। সেই সিদরাতুল মুনতাহাটা হলো থাকার জায়গা, বসস্থানের ঠিকানা জান্নাতের কাছে। সুবহানাল্লাহ। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের থেকে বিদায় নিয়ে গেলেন। এখন আমার পয়গম্বর একা হয়ে গেলেন। আমার পয়গম্বর সামনের দিকে রওয়ানা, সামনের দিকে অগ্রসর হইলেন। আমার পয়গম্বর কিছু দূর যাওয়ার পরে একজন ভয়াল আকৃতির মানুষকে দেখতে পারলেন। যেই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি মুখ দিয়ে কোনো উচ্চারণ না করে ওই ব্যক্তি আমার পয়গম্বরের কথাকে, সালামকে কল্লা লড়াইয়া উত্তর দিলেন।
তো আমার পয়গম্বর একটু ভয় পেয়ে গেলেন। ওই ফেরেশতা ওই আল্লাহর বান্দা কি যেন চিন্তা ফিকির করে আমার পয়গম্বরের দিকে তাকাইলেন। তাকানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সফর আল্লাহ তাআলা মঙ্গল করে ফেলুক, আল্লাহ তাআলা আপনার এই সফরকে সফলতা দান করুক। এরপরে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার পরিচয়টা কি, তোমার পরিচয় দাও। তিনি বললেন, আমি হইলাম ওই মানুষ, আমি হইলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার মাকে সন্তানের থেকে ছিনিয়ে নেই। আমি হইলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এতিম করে দেই। আমি হইলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার মানুষকে দুনিয়ায় থাকতে দেই না। আমার পয়গম্বর বুঝতে পারলেন এটা আর অন্য কোন, তিনি হলেন মালাকুল মাউত ফেরেশতা। পয়গম্বরের সাহস বেড়ে গেল, তাকে জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহ তাআলা তোমাকে এই দায়িত্ব দিয়েছে, তো তুমি কেমনে এটা পালন করো আমাকে একটু জানাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কথায় বললেন, ও পয়গম্বর, আমার সামনে একটা গাছ দেখতেছেন, আমার সামনে যেই গাছটা রয়েছে তার নাম হলো শাজারাতুল ইয়াকিন। ও পয়গম্বর, এই গাছের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাম লেখা রয়েছে, কি তার বাবার নাম, কি তার মায়ের নাম, এলাকার নাম কি, এলাকার মানুষের সঙ্গে সে কেমন কথা বলে, কেমনে চলাফেরা করে, কার বাড়ির সঙ্গে কার বাড়ির পাশে, প্রত্যেকটা বিষয় এখানে লেখা রয়েছে গো পয়গম্বর। এই যখন ওই দুনিয়ার মানুষটার যখন হায়াত শেষ হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে পাতাগুলো হলুদ বর্ণ হতে থাকে। এক পর্যায়ে যখন ও পয়গম্বর হলুদ বর্ণ থেকে যখন শুকে আমার এই জায়গায় পড়ে যায়, তখন আমি মনে করি তার আর সময় নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন তার যে রিজিকের ফেরেশতা থাকে, রিজিকের ফেরেশতাকে বলিয়া দেয় যে তাকে আর কোনো রকমের রিজিক দিও না। রিজিক তখন বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আমি আজরাইল তার জানটা কবজ করে নিয়ে আসি। আমি আজরাইল তার জান কবজ করে নিয়ে আসি। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই তুমি কেমনে এই জানগুলো কবজ করো, তোমার কি মায়া লাগে না? আচ্ছা যার তুমি করো জান কবজ, তার কি কষ্ট হয় না? আমাকে একটু বলো না ব্যাখ্যার সাথে। হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একজন জলিলুল কদর নবী ছিল, নাম হলো ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ, ও আল্লাহ, আমি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ উপভোগ করতে চাই। মানুষের মৃত্যু হলে কতটা কষ্ট হয় এটা আমি জানতে চাই। আল্লাহর কাছে দোয়া করলো, তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং আমাকে জানাইলেন, আমাকে বললেন। আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে তার দরবারে গেলাম। তার দরবারে যাওয়ার পরে তার আমি জানটাকে কবজ করলাম, তার জানটাকে আমি কবজ করলাম, তার জানটাকে আমি নিয়ে আসলাম। এরপরে তাকে আবার তার জীবনটা, তার জানটা ফেরত দিয়ে তাকে বললাম যে আচ্ছা আল্লাহ তাআলা তোমার কেমন কষ্ট দিল একটু বলো। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফেরেশতা, দুনিয়ার বুকে আমার মনে হইল যেন আমার চামড়াগুলো টেনে 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 ছিঁড়ে ফেলা হইতেছে, আমি সহ্য করব এরকম কোনো অবস্থা ছিল না। আজরাইল বলল, ও আল্লাহর নবী, আপনাকে আমি যত আরাম দিয়ে জান কবজ করেছি, দুনিয়ায় আমি আর কারো জান এভাবে কবজ করি নাই। সবচেয়ে সহজ করে আপনার জান কবজ করছি, তাতে আপনার এই অবস্থা। আমার পয়গম্বর শুনে আশ্চর্য হয়ে গেল, হায় রে, সহজ করে জান কবজ করছে তাতেই অবস্থা, তাহলে আমার উম্মতের কি হবে, তাহলে আমার উম্মতের কি হবে? তখন তিনি বললেন, ভাই আমার উম্মতের কি হবে? আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত মানুষটা নেক আমল করবে, নেক কাজ করবে, সেই সমস্ত মানুষদের জান আমি এত এত সহজ করে আমি কবজ করব, বাহির করব। যে যেমনি ভাবে ছোট বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় যায়, কোনো বুঝতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সহজ মৃত্যু দান করেন। সকলে বলি আমিন। আমার সময় শেষ করে দেই। আমার পয়গম্বর
এক পর্যায়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। আমার পয়গম্বর ফাঁকা জায়গায় হাঁটতেছে, হঠাৎ করে কে জানি আওয়াজ দিয়ে বলল, ও পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর সামনে হাদিয়া পেশ করেন। আমার পয়গম্বর চিন্তা করলো, আমার আল্লাহ তো হলো পুরো দুনিয়ার মালিক, দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছুর মালিক, আবার আল্লাহকে আমি কেমনে হাদিয়া দেব? আল্লাহ তো হলেন ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ তো হলেন ধনী, আমার আল্লাহ হলেন গনি, তাহলে আমার আল্লাহকে আমি কেমনে দেব? সঙ্গে সঙ্গে পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেল, পড়ে যাইয়া বলল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত পবিত্রতা আপনার জন্য, আমার নামাজ আপনার জন্য, আমার দুরূদ আপনার জন্য, আমার তেলাওয়াত আপনার জন্য, আমার জিকির আপনার জন্য, আমার কোরআন তেলাওয়াত আপনার জন্য, আমার দান আপনার জন্য, আমার সদকা আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, ও পয়গম্বর, আপনার উপর রহমত, আপনার উপর বরকত, আপনার উপর সালাম, আপনার উপর শান্তি। তখন আমার পয়গম্বর চিন্তা করলো, শুধুমাত্র আমার উপর শান্তি হইলে হবে না, আমার উপর বরকত হইলে হবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আসসালামু আলাইনা ইয়া ইবাদিয়াল্লাহিস সালিহিন। আল্লাহকে বললেন, আল্লাহ, শুধু আমার জন্য শান্তি হইলে হবে না, বরং আমার যতগুলো নেককার উম্মত রয়েছে তাদের জন্য যেন এই রহমত, বরকত, শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবী, যেখানে গেছেন সেখানে উম্মতের কথা চিন্তা করেছেন, যেখানে গেছেন, তায়েফে গেছেন, সেখানে উম্মতের কথা চিন্তা করেছেন। আবার মিরাজে গেলেন, সেখানেও আমার উম্মতের কথা চিন্তা করলেন। সাধারণত দুনিয়ার বুকে কেউ যদি প্রিয় মানুষকে পেয়ে যায় তাহলে দুনিয়ার মা বাবাকে ভুলে যায়, কিন্তু আমার পয়গম্বর মিরাজের মধ্যে যাওয়ার পরেও আমাদের উম্মতদেরকে কখনো ভুলে নাই। সুবহানাল্লাহ। আজ ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবীজি মদিনার মাটি করলেন ঠিকানা, নবী আপনাকেও দেখি নাই, সুরত চিনি নাই, তবু এই পাগল মন দেওয়ানা, বলি ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবীজি মদিনার মাটি করলেন ঠিকানা, নবী ঘরে তেও খুঁজিলাম, বাহিরেও দেখিলাম, আপনার দেখা কোথাও পাইলাম না, বলি ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবীজি মদিনার মাটি করলেন ঠিকানা। এরপরে আমার পয়গম্বর আবার সামনের দিকে রওয়ানা। সামনের দিকে যাওয়ার পরে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দিয়ে দিল। এক পর্যায়ে বারবার যাওয়া আসা করতে করতে আমার পয়গম্বরের 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হয়েছে তার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।